নমস্কার বন্ধুরা, ভক্তি শিব শক্তি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজকে আমরা আলোচনা করব মহাদেবের সৃষ্টি অর্থাৎ মহাদেবের জন্ম নিয়ে। শিব পুরাণ থেকে জানা গেছে যে মহাদেবী হলেন আদি আর মহাদেবী হলেন অন্ত। তাহলে আমাদের মনে এই প্রশ্ন, কিভাবে হলো মহাদেবের জন্ম? মহাদেবের মাতা পিতাই বা কে? হিন্দু ধর্মে মহাদেবের ভক্ত অসংখ্য, কারণ উনি অল্পতেই যে সন্তুষ্ট। এক ঘটি জল ও একটি বিল্বপত্র আর মনের ভক্তি, তাহলেই তিনি সকল মনস্কামনা পূর্ণ করে দেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি কোথায়, শেষ কোথায়, সৃষ্টি কে করলেন, কে তার নিয়ন্ত্রক? এই রকম অনেক প্রশ্ন আছে আমাদের মনে। তারই কিছু আলোচনা আজ আমরা করব। সৃষ্টির শুরুতে একদিন ব্রহ্মাদেব ও বিষ্ণুদেবের মধ্যে তর্ক শুরু হলো। কে সর্বশক্তিমান, কে সর্বশ্রেষ্ঠ? এই আলোচনা নিয়ে তাদের মধ্যে বছরের পর বছর কেটে গেল। এই তর্কের কোনো শেষ হলো না। তা দেখে মহাদেব ভাবলেন, এই তর্কের শেষ হওয়া চাই। তার জন্য তিনি হঠাৎ এক অগ্নিস্তম্ভের সৃষ্টি করলেন। এক আকাশবাণী হলো যে এই স্তম্ভের শুরু কোথায়, শেষ কোথায়? যে খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ, সেই হবে সর্বশক্তিমান। সত্যের সন্ধানে যাত্রা। বিষ্ণুদেব বললেন, আমি নিচে গিয়ে এই স্তম্ভের শেষ খুঁজে দেখি। তিনি বরাহ রূপ ধারণ করে নিচের দিকে চললেন। অন্যদিকে ব্রহ্মাদেব হংসরূপ ধারণ করে উপরের দিকে চলল। হাজার হাজার বছর কেটে গেল, কেউই কোনো শেষ খুঁজে পেল না। একসময় ব্রহ্মাদেবের দেখা হলো কেতকী ফুলের সাথে। সে কেতকী ফুলকে বলল, তুমি আমার হয়ে সাক্ষী দেবে যে আমি এই লিঙ্গের শেষ দেখেছি, তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। এদিকে বিষ্ণুদেব খুঁজে পেলেন না সেই অগ্নিস্তম্ভের অন্ত। অহংকারের পরীক্ষায় হেরে গিয়ে ফিরে এলেন সেই স্থানে এবং স্বীকার করলেন, আমি শেষ খুঁজে পাইনি, এই শক্তি অসীম। এদিকে ব্রহ্মাদেব ফিরে এসে অহংকারে বললেন, আমি উপরে শেষ দেখেছি, তার সাক্ষী এই কেতকী ফুল। কেতকী ফুলও বলল, হ্যাঁ, ব্রহ্মাদেব যা বলছেন তা সত্য। এই স্তম্ভের শেষ উনি দেখেছেন, তার সাক্ষী আমি। তখন অগ্নিস্তম্ভ থেকে মহাদেব প্রকাশিত হলেন। তিনি জানালেন, যে সত্যকে স্বীকার করে সেই প্রকৃত জ্ঞানী, এবং মহাদেবের অসত্য কথার জন্য তাকে তিনি অভিশাপ দিলেন। পৃথিবীতে তার পূজা খুব কম হবে, এবং কেতকী ফুলকে অভিশাপ দিলেন, কোনো পূজায় তাকে লাগবে না, আর বিষ্ণুদেবের পূজা সারা বছর হবে মর্তে। তারপর মহাদেব নিজের রূপ প্রকাশ করলেন। ত্রিনয়ন, গলায় সাপ, মাথায় জটা, জটায় গঙ্গা, মাথায় চন্দ্র, হাতে ত্রিশূল, শরীর থেকে বেরিয়ে আসছে আলোর ছটা। কি রূপ! তিনি বললেন, আমি সৃষ্টি নই, আমি সৃষ্টির আগেও ছিলাম। আমি শেষ নই, আমি শেষের পরেও থাকব। আমি কাল, আমি মহাকাল। একথা ব্রহ্মাদেব ও বিষ্ণুদেব স্বীকার করলেন যে একথা সত্য, যে মহাদেবের না আছে শেষ, না আছে শুরু। তিনি আদি, তিনিই অনাদি, তিনি স্বয়ম্ভূ। ব্রহ্মাদেব বললেন, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টিতে সৃষ্টি করব। বিষ্ণুদেব পালনকর্তা, উনি সৃষ্টির পালন করবেন। মহাদেব, আপনি হবেন সংহারকর্তা, আপনি সৃষ্টির সংহার করে নতুন সৃষ্টির জন্য প্রস্তুত করবেন। এই ঘটনাই প্রমাণ করল
যে শিবের না আছে জন্ম, না আছে মৃত্যু, তিনি হলেন স্বয়ম্ভু। কেমন লাগলো এই কাহিনী? যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।